আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম এই অধ্যায়টার পার্ট 1কে। সো আজকের ভিডিও থেকে আমরা পার্ট 2 এবং 4 যেটা রয়েছে রূপান্তরিত অস্থায়িক মূল, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে, যথা খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করার জন্য। সো এই সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সো ফার্স্টে রয়েছে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায় এবং বিভিন্ন আকার ধারণ করে। এবং মিষ্টি আলুর কন্দমূল, শতমূলী ও ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলু কন্দার অস্থায়িক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। তারপর রয়েছে কন্দার মূল। অস্থানিক মূল কখনো কখনো নিয়মিতভাবে স্ফীত হয়, যথা মিষ্টি আলু। এরপর রয়েছে গুচ্ছিত কন্দমূল। ইহা কন্দামূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে অবস্থান করে, কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে যায় এবং এই জন্যে কিন্তু এই মূলকে আমরা গুচ্ছিত কন্দমূল বলে থাকি। খাদ্য সঞ্চয়ই এর প্রধান কাজ হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি শতমূলী ও ডালিয়া। এরপর রয়েছে নোডুলস মূল। যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, যেমন আমাদা। সো এখানে ছবিগুলো দেওয়া রয়েছে প্রতিটা মূলে, তোমরা চাইলে ছবিগুলো একটু খেয়াল করতে পারো, এতে করে তোমাদের পড়াটা মনে রাখতে খুব ইজি হবে। তারপর রয়েছে মালাকৃতির মূল। যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত এবং সংকুচিত হয়, যেমন করলার মূল। তারপর রয়েছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রূপান্তরটা কী হয়ে থাকে। এই মূল উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আরোহণ করতে বা পানিতে বাঁচতেও কিন্তু সাহায্য করে। এই জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে, যেমন স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল এবং ভাসমান মূল ইত্যাদি। স্তম্ভমূলের মধ্যে দেখো, একটু খেয়াল করবা, এই ধরনের অস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে, যেমন বট গাছ। তারপর রয়েছে ঠেসমূল। কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, যেমন কিয়া গাছের ঠেসমূল আর কি। তারপর রয়েছে আরোহী মূল। এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে, যেমন পান গাছ। ঠিক আছে। এরপর রয়েছে শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর। মূলের শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে, যেমন পরাশ্রয়ী বায়বীয় মূল। এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলে, যেমন রাষ্ট্রা গাছের উদ্ভিদ। এরপর রয়েছে পরজীবী বা শোষক মূল। পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে। এই মূলগুলোকেই মূলত বলা হয়ে থাকে শোষক মূল, যেমন স্বর্ণলতা গাছের মূল। তারপর রয়েছে শ্বাসমূল। সমুদ্র উপকূলে লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে আমরা বলে থাকি শ্বাসমূল বা নিউমাটোফর। এই নামটা মনে রাখবা, নিউমাটোফর, যেমন সুন্দরী গাছ, গরান গাছ ইত্যাদি। সো এই ছিল আজকের ভিডিও। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব। সো নেক্সট ভিডিওতে আমরা তিনটা যে মূলের রূপান্তর রয়েছে, এর মধ্যে যে একটা রয়েছে রূপান্তরিত কাণ্ড, সো এটা নিয়ে মূলত আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।